সুপ্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের 100% সুপার কমন সাজেশন। এই সাজেশনটি পড়লে আশা করি তোমাদের এখান থেকে তোমাদের বেশ কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেব তোমাদের কি কি কমন আসতে পারে। এবং এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটি হচ্ছে সবসময় বই থেকে বেশি আসে। চলো আমরা দেখে নিই তোমরা অনুচ্ছেদ থেকে কি কি পড়বে। সুন্দরবন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা স্বাধীনতা দিবস। আর সব থেকে কমন হচ্ছে বৈশাখী মেলা অথবা বইমেলা, মোবাইল ফোন এবং কম্পিউটার। এই চারটি হচ্ছে সব থেকে কমন। আর তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত অথবা জাতীয় পতাকার রং যা বা জাতীয় পতাকা। আর তারপর হচ্ছে তোমাদের যে অতিরিক্ত পড়তে পারো বিশ্ববিদ্যালয়। আর তারপর তোমরা সারাংশ পড়বে, যেগুলো যে অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে। 2, অভ্যাস ভয়ানক জিনিস, তাহলে সব পণ্ড হবে। তুমি বসন্তর যে কোকিল, শীত বর্ষায় কেউ নেই। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃ স্নেহের তুলনা নাই। বীরকে রক্ষা করিতে মানুষের মূল্য কোথায়? মহাসমুদ্রের শত বছরের কে বাঁধিয়া রাখিয়াছে। তারপর হচ্ছে সারমর্ম তোমরা যা যা পড়বে। বসুমতী কেন তুমি তাহে নিন্তা নই সারে, ধন্য যদি আসে ঊর্ধ্বে দুহাত বারাস। কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের ওই কার ঘরে, ওটি হবে যে কুঁড়ে ঘরে। শৈশবে সদুপদেশ আসিলে ফিরে, ওরে নবীন ওরে আমার কাঁচা আয়ের আমায় বাছা। আসিতে শুভ দিন আসে নব উত্থান। আর তোমরা বাপ সম্প্রসারণ অথবা গদ্যাংশ কবিতা থেকে তোমরা যা যা পড়তে পারো। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, অন্যায় যে করে অন্যায় আর অন্যায় তারে তৃণ সমাদা। মেঘ দেখে কেউ করিসনি বই আড়ালে, আপনি আচুরি ধর্ম শিখাও অপরে। ক্ষুধার রাজ্যে পৃথিবী জলছানো রুটি, গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, নহে দন হলে প্রয়োজন। এটি তোমাদের বেশি কমন উপযোগী। এখানে তোমাদের যে 5টি স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে, এটি তোমাদের বেশি কমন উপযোগী। আর চিঠিপত্র তোমরা যা যা পড়তে পারো, যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, পাঠাগার স্থাপনের জন্য পিতামাতার কাছে পুত্র বা কন্যার চিঠি, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য, ব্যাংক ঋণের জন্য আবেদন। আর চিঠিপত্র তোমরা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা রোধে, সড়ক দুর্ঘটনা প্রতিকার দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশে উপযোগী একটি চিঠি, রবীন্দ্র জয়ন্তী উদযাপনে উপলক্ষে আবেদন, বিদায় অনুষ্ঠানের মানপত্র, সংবাদ প্রতিবেদন যা যা পড়তে পারো। নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, সড়কের দুর্ব্যবস্থা সম্পর্কে সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো, বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রতিবেদন, পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক প্রতিবেদন। আর প্রবন্ধ রচনা তোমরা যা যা পড়তে পারো। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি এর প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, সমন্বয়বর্তিতা, কৃষি উদ্যোক্তা, ভাষ আন্দোলন, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, বাংলাদেশের উৎসব। এগুলো তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমাদের বেশ কমন আসবে। এখন তোমাদের দেখে নেব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যা যা কমন আসতে পারে, সেগুলো আমরা দেখে নেই। যে বাংলা ভাষা ক্ষুদ্রতম একক কোনটি? এটি হবে ধ্বনি। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? ফুসফুস। খ এর যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত? এটি হচ্ছে হ এবং ম। কোনগুলো তাড়িত ব্যঞ্জন? হচ্ছে ডাইশনির এটি। আর তারপর হচ্ছে তোমাদের নিচের কোনটি ওষ্ম ধ্বনির উদাহরণ? দন্ত স, তালিবাস স এবং হ। আর তারপর হচ্ছে তোমাদের বাংলা ভাষায় অর্ধস্বর ধ্বনি কয়টি? উত্তর হবে 4টি।
বাংলা কার বর্ণ কয়টি? হচ্ছে 10টি। উষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি কোনটি? হবে ভ। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? উত্তরটি হবে ল। স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। কোনটি বাগ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়? হচ্ছে জীব। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? চকচক। দৃশ্য এর শুদ্ধ উচ্চারণ কোনটি? দৃশ্য। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আ এবং ও। সরায়া এবং। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? উত্তরটি হবে বাংলা। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উতল অংশে কি বলে? সে মৃদা। যেসব ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? তাদেরকে বলে অর্ধস্বর। ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? এটি হবে ঘ এবং ভর গ। তারপর তোমরা সৃজনশীল থেকে তোমরা আরো এখান থেকে যা যা পড়তে পারো। ভাষার মূল উপাদান কোনটি? এখানে উত্তরটি হবে খ ধ্বনি। বাংলা ভাষার মৌলিক স্বরবর্ণ সংখ্যা কয়টি? উত্তরটি হচ্ছে খ 7টি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? উত্তরটি হচ্ছে 30টি। বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? উত্তরটি হচ্ছে খ 37টি। বাংলা ভাষার দ্বি-স্বরধ্বনি কয়টি? উত্তরটি হচ্ছে গ 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বরে কোথাও না কোথাও বাধা পায়? উত্তরটি হচ্ছে গ ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে? উত্তরটি হচ্ছে খ বর্ণ। ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? উত্তরটি হচ্ছে গ অ ধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে উত্তরটি হচ্ছে ক 32, 8 এবং 10। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? এর উত্তরটি হবে 8টি। বাংলা ভাষা মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তরটি হচ্ছে 10টি। বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? উত্তরটি হচ্ছে গহ যে 50টি। স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন? উত্তরটি হচ্ছে খ যে স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? উত্তরটি হচ্ছে খ কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তরটি হচ্ছে গ কার। কোনো ধ্বনির কোন কোনো আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? এর উত্তরটি হচ্ছে খ সংক্ষিপ্ত আকারে। বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তরটি হচ্ছে ক অ স্বরয় অ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তরটি হচ্ছে ক কার। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? উত্তরটি হচ্ছে খ 5টি। বর্ণমালায় ফলা হচ্ছে 5টি। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? উত্তরটি হচ্ছে মুখ, গহ্বর, জিহ্বা ও ওষ্ঠ। কোন বর্ণগুলো উচ্চারণ স্থান অগ্র দন্তমূল? উত্তরটি হচ্ছে ক দন্তান্ন ল এবং দন্তাস্ব। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় রেশ শব্দের দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কি হয়? এর উত্তরটি হবে খ বদলে যায়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তরটি হচ্ছে খ 5টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি? উত্তরটি হচ্ছে গ ঐ এবং ঐ। ঐ এবং ও। উচ্চারণের সময় মুখ গহ্বর উন্মুক্ত থাকে বলে প্রধানত সরায়া কে কা বা কি ধ্বনি বলা হয়? উত্তরটি হচ্ছে ঘ কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটি মধ্যবস্থিত 50 স্বরধ্বনি? উত্তরটি হচ্ছে ক ও। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি স্বরয়
কি হয়? উত্তর হচ্ছে গ সংবৃত। এগুলো তোমাদের যে কোনটি কোন বোর্ডে এসেছে কমন উপযোগী, আর তোমাদের মেইন বইয়ের কোনো এই পরীক্ষায় তুলনা নেই। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের মেইন বই পড়া ছাড়া তোমাদের কমন আসা অসম্ভব। তোমরা মেইন বইটা ভালো করে পড়বে। আমরা একটু পরে তোমাদের মেইন বইয়ের কতগুলো যে পরিচ্ছেদগুলো দেখব। নিচের কোন শব্দের সরয় এর সংবৃত উচ্চারণ রয়েছে? উত্তরটি হচ্ছে ঘ অতি বা করুণ অথবা অতুল। তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃসরয় কি হয়? উত্তরটি হচ্ছে গ সংবৃত হয়। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে গ আদিতে। ক খ গ গহ উম্ম এর উচ্চারণ স্থান হলো খ যে জিহ্বামহল। এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আমি সবগুলো বলে দিলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর তোমরা যদি এগুলো আরো অনেক অনেক তোমাদের সুপার সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওতে তোমাদের যে আমরা লাইভ ক্লাস নিয়ে আসব। তারপর আমরা আরেকটি পরিচ্ছেদ দেখতে থাকি, যে নবম এবং দশম পরিচ্ছেদ থেকে তোমাদের দেখতে থাকি যে অপসংস্কৃতি শব্দের অপ উৎসর্গটি কি অর্থ প্রকাশ করে? উত্তরটি হবে খ বিকৃত। বিকৃত অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? উত্তরটি হচ্ছে অপসংস্কৃতি। সম্পূর্ণ অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে দন্ত্য স। নিমরাজি যে শব্দের নিম উপসর্গটি কোন অর্ধোত্তক? যে উত্তরটি হচ্ছে ঘ অর্ধেক। সৃজনশীল বহুনির্বাচনী আরো তোমাদের যেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ শব্দটি? উত্তরটি হচ্ছে গ কদ বলে। কোনটি চার কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়? উত্তরটি হচ্ছে খ সু বি নি আ। উপসর্গ কি? উত্তরটি হচ্ছে গ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। নিজস্ব কোনো অর্থ বাচকতা না থাকলেও নতুন শব্দ সাজানোর সজনের ক্ষমতা আছে কোনটির? উত্তর হচ্ছে গ উপসর্গের। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? রাম। বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়? সু বি নি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? এর উত্তর হচ্ছে ক ইতিহাস। শব্দের আগে বসে কোনটি? উত্তরটি হচ্ছে খ উপসর্গ। বিশেষ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? উত্তরটি হচ্ছে খ উপভোগ। নিম কোন ভাষার উপসর্গ? উত্তরটি হচ্ছে গ ফার্সি। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? উত্তরটি হচ্ছে খ যে 21টি। তৎসম উপসর্গ কয়টি? উত্তরটি হচ্ছে খ 20টি। নিগাত নিদাগ শব্দ কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? উত্তরটি হচ্ছে খ নিতান্ত নিতান্ত অর্থে। তৎসম উপসর্গ কোনটি? উত্তরটি হচ্ছে গ সম। নিখুঁত শব্দে নি উপসর্গ কোন প্রকারের? উত্তরটি হচ্ছে গ খাঁটি বাংলা। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? উত্তরটি হচ্ছে গ আরবি। প্রতি কোন ভাষার উপসর্গ? উত্তরটি হচ্ছে ক সংস্কৃত। আর ভিডিওটি পজ করে তোমরা এগুলো দেখে নেবে। ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো উত্তর সহ তোমরা এখানে দেখে নেবে, যে এখানে উত্তর সহ দেওয়া আছে। তোমরা এখানে এই উত্তর সহ এগুলো দেখে নেবে। আর পরবর্তীতে তোমরা যদি এই ভিডিওটি আগামীকাল তোমাদের যে পরীক্ষার আগের রাত্রে তোমরা যদি লাইভ চাও তাহলে আমরা পরবর্তীতে সবগুলো যে ভেঙে ভেঙে আলোচনা করব, এবং তোমাদের এই প্রশ্নগুলো আরও তোমাদের যে কমন উপযোগী বই থেকে তোমাদের যে কমন উপযোগী সেগুলো নিয়ে দেখব। এখন দেখে দেখে নেব আমরা তোমাদের বই থেকে তোমরা যা যা পড়বে। তোমরা বই থেকে কিভাবে পড়বে দেখো। তোমরা যে তোমাদের এই তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সাথে কোনো তুলনা নেই। যে দেখো প্রথম পরিচ্ছেদে হচ্ছে ধ্বনি বা ও বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি বলে? যে ধ্বনি বলে।
ভাষার এককের ক্ষুদ্রতম একককে কি বলে, যে ধ্বনি বলে। বাংলা ভাষার 37টি মৌলিক ধ্বনি আছে। এখানে তোমরা এটি মুখস্থ করবে যে 37টি মৌলিক ধ্বনি আছে এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টি, 30টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি, 30টি। এখানে তোমাদের 30টি দেওয়া আছে। এবং মৌলিক মৌলিক স্বরধ্বনি হচ্ছে তোমাদের 60টি। এখানে 60টি তোমাদের দেওয়া আছে। রস্বই এ, সরায়া, সরয়, এগুলো তোমরা দেখে নেবে। আর এখানে তোমাদের এটি দাগানো আছে, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়, বর্ণ। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ এবং ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। মূল বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি, 50টি। আর স্বরবর্ণ 11টি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি। আর তারপর হচ্ছে কার বর্ণ, আমাদের স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এগুলোর নাম তোমাদের এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিবে। আর তোমাদের ব্যঞ্জন বর্ণের বিকল্পের রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে যেমন ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। এখানে তোমাদের ফলাটা দেওয়া আছে এবং রেফ গুলো দেওয়া আছে এবং বর্ণ সংক্ষেপ গুলো এখানে তোমরা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং যুক্ত বর্ণের মধ্যে তোমাদের যুক্ত বর্ণ হচ্ছে তোমাদের দুই রকম, স্বচ্ছ ও অস্বচ্ছ। এবং স্বচ্ছ যুক্ত বর্ণ কি কি, এখানে দেখো যে স্বচ্ছ যে যুক্ত বর্ণগুলো তোমাদের দেওয়া আছে এবং অস্বচ্ছ যুক্ত বর্ণগুলো তোমাদের এখানে দেওয়া আছে, দেখো। আর তারপর তোমাদের এখান থেকে অনুশীলনটি কয়েকটি প্রশ্ন। বাংলায় মৌলিক ধ্বনি কয়টি, 60টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, স্বরধ্বনি। এবং ধ্বনির প্রতীককে বলা হয় কি, বর্ণ। এখানে তোমাদের এই বইয়ের এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে। আর তারপর হচ্ছে তোমরা যে স্বরধ্বনি পরিচ্ছেদ 6 থেকে তোমরা যা যা পড়বে, এখান থেকে তোমাদের যে দাগানো আছে, দেখো উচ্চারণের সময় জিভ কতটা উপরে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে, কয় ভাগে, যে 4 ভাগে বিভক্ত, যে 4 ভাগে এখানে বিভক্ত। এবং জীবের সম্মুখ পঞ্চাদ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত, যেমন এখানে তোমাদের এগুলো ভালো করে পড়বে। আর তারপর হচ্ছে আমরা দেখে নেব স্বরধ্বনি এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে। এটি তোমাদের আসতে পারে মৌলিক স্বরধ্বনি, অনুনাসিক স্বরধ্বনি। আর বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। এখানে তোমরা এই 4টিও দেখে নেবে। আর দেখো তোমরা তারপর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি এটি উচ্চারণ হবে কি, যেমন লাউ। আর তারপর হচ্ছে বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যেমন এ এবং ও। আর তোমাদের এটা হচ্ছে যে অনুশীলনী, যে সমাধানটি এখানে দেওয়া আছে। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়, সবগুলোই সঠিক। এখানে তো উচ্চতা, সম্মুখ, পঞ্চাশ। ও এর উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ পঞ্চাশ। এখানে তোমরা এগুলো দেখে নিতে পারো, যে এখানে তোমাদের বইয়ের এই অনুশীলনীটি সমাধান দেওয়া আছে। আর তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তোমাদের বই পড়া ছাড়া কোনো উপায় নেই। তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে মেইন বই থেকে তোমাদের বেশি বেশি প্রশ্ন আসে। আর মেইন বই পড়া ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই। মেইন বইটি তোমরা ভালো করে আরেকবার রিভিশন দেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের যে সুপার সাজেশনটি দেখে নিলাম। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও সেই সাবজেক্টে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।